يا أهل البيان الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد قرن اللهم صل محمد وعلى آل سيدنا كندايو আমার নবী রে বলেন কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান্দাইলে কাঁদবা আসরে আল্লাহ
মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মোহাম্মদ ওয়ালা কারবাবারি কারবাবরো কারবাকি কন্যা কারবাবা কারবাবরো কারবাকি এলাই এলাই কাটাইলা জিন্দেগি আল্লাহ মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা লা ইলাহা ও হাসবি রাব্বি জোড়ে হাসবি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কাयल ঘুমে বলিও কা আব্দুল কাদের জিলানী কা বলো কাयल ঘুমে বলিও কা আব্দুল কাদের জিলানী কা हर जब दिल से बोलो मानती हर जब दिल से जाए जारे पीरो मुर्शिद का ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह हो डोरे मदीना আমরা কেমনে যাব জানি না বলেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, আমি আর ডাইনে ভাবে যাব না, শুধু মুরব্বীদের অপেক্ষা করে বুঝের মানুষের অপেক্ষা করে আমি আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করার জন্য দরুদ শরীফ জিকির আজকার করে আপনাদেরকে নিয়ে সময়টা অতিবাহিত করলাম। একটু মহাব্বতে আমার বয়ানটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দারা ও বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুমিন মুসলমান শোনো, তাফসীরে দালাইল শরীফের মধ্যে আল্লাহ জালালউদ্দিন
জালালউদ্দিন সৈয়দী এবং জালালউদ্দিন মুহল্লি এই দুইজন তাফসীর কারণ একরকম তাফসীর করতেছেন। ইনারা জানায় এই জগতের বান্দা তোমরা শুনে রাখো, যারা জাহান্নামী, যারা দোজখী এবং যারা জান্নাতি তারা একরকম নয়। ও আল্লাহ, কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা জানায় বান্দা তারা একরকম নয়, তারা একরকম নয়। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে উত্তম কারা? আমার আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ও আল্লাহ, জান্নাতি যারা তারা সফল কাম, আপনি আমাদেরকে বলেন না জান্নাতি কারা? জান্নাতীদের পরিচয় আপনি আমাদেরকে একবার জানায়া দেন। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জান্নাতি হলো তারা যারা ঈমান আনয়ন করে এবং যারা নেক আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এদের সুরত এবং এদের লেবাস, এদের চলাফেরা এবং এদের আমল আখলাক সবগুলো জান্নাতি মানুষের মতো হয়। ও নবী গো, জান্নাতি মানুষ কেমনে চলাফেরা করে? এবার আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানায়া দেন। নবী আবার জানায় হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতি মানুষের খাসিয়ত, জান্নাতি মানুষের চরিত্র আমরা কেমনে দেখে দেখে শিখবো? হযরত আবু দারদা বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন জান্নাতি মানুষ যদি তোমরা চিনতে চাও তাহলে তোমরা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন মানুষের দিকে তাকাও। মুমিন মানুষ যেমনে চলাফেরা করে, মুমিন মানুষ যেমনে ইবাদত করে, মুমিন মানুষ যেমনে তার কথাবার্তা বলে, মুমিন মানুষ যেমন ভাবে তার কর্মকাণ্ড পরিপূর্ণ করে, ওই মুমিন মানুষের কর্মকাণ্ডগুলা জান্নাতি কর্মকাণ্ড। ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষের কর্মকাণ্ডের উদাহরণ আপনি বলেন না? আমার নবী কয়, এক নাম্বার, মুমিন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সমাজ অবস্থান করবে, তার জবানটাকে একবারে নিম্নবিত্ত করে রাখবে, জবানের কথাগুলো একবারে কম বলবে, মুমিন মানুষ বেশি কথা বলবে না, মুমিন মানুষের জবানটা থাকবে সাবলীল। ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষের সাবলীল কথার ব্যাপারে আমরা আরেকটু জানতে চাই, আরেকটু শুনতে চাই। আপনি মুমিন মানুষের জবানের কথার ব্যাপারে বলেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার বয়স ছিল 200 বছরের চাইতে আরো অধিক বয়স। হযরত সালমান ফারসির দিকে আমার নবী তাকাইতে বলেন, বলে তোমরা আমার সালমানের দিকে তাকাও। যেই সালমান ফারসি জবান দ্বারা কোনো কথা বললে, সালমান ফারসি কোনো কাজ করলে, সালমান ফারসি কোনো ইবাদত করলে, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা কথা ঈমানি কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না হযরত সালমান ফারসিকে দেখলে কি আমরা জান্নাতে হতে পারবো? নবী আমার বলে সালমান ফারসিকে শুধু দেখবে না, আমার সালমান যেই যেই কাজগুলা করে তোমরা যদি সেই কাজগুলা করতে পারো তাহলে তোমরাও জান্নাতে হতে পারো। পুরো কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক নাম্বার ঈমান, মুমিন ঈমানওয়ালা মুমিনের খাসিয়ত তার জবানের কথা হবে সাবলীল। মুনাফিক, ফাসিক, মুরতাদ, জিন্দিক এদের কথা হবে এক নাম্বার জবানের কথার সাথে গালি থাকবে, জবানের কথার সাথে মিথ্যা থাকবে, জবানের কথার সাথে প্রতারণা ভাব থাকবে। এজন্য মুনাফিক, মুরতাদ, ফাসিক এগুলো হওয়া থেকে বিরত থাকার জন্য আমাদেরকে কম কথা বলতে হবে, জবানকে এমনভাবে সাবলীল রাখতে হবে যে সাবলীলতার মাধ্যমে জবান চুপ থাকে। নবী বলেন এই চুপের মাধ্যমে মান সমানটা না যা, মুসলমান হিসেবে একবার মুক্তি, মুমিন হিসেবে আরেকবার মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এটার উদাহরণ বুঝাইলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ, দ্বিতীয়ত একটা মুমিনের খাসিয়ত, মুমিন যখন চলাফেরা করবে, মুমিনের চলাফেরা করার একটা সিস্টেম, একটা ধারাবাহিকতা, একটা তরিকা থাকবে। এ মায়ার নবী মুমিন কেমনে চলা
চলাফেরা করবে নবী আমার শিখে দেয় মুমিনের চলাফেরার ধরন হলো তিনটা। জবান বন্ধ নাই করে বলেন মুমিনের চলাফেরার ধরন কয়টা? তিনটা ধরনের মুমিন চলাফেরা করবে। এক নাম্বার, মুমিন যখন হাঁটাচলা করবে তার চক্ষুকে অবনত রাইখা দৃষ্টিকে অবনত রাইখা চলাফেরা করবে। দুই নাম্বার, মুমিন কখনো ইবাদত মানে সালাতের ওয়াক্ত হলে বিলম্ব করবে না। মুমিন কখনো নামাজ আদায় করতে বিলম্ব করবে না। ও আমার হবিগঞ্জ এলাকার বাবারা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলটা হয়তো আপনার আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। মুমিনের তিনটা আদর্শ, তিনটা চলাফেরা করার চরিত্রের মধ্যে এক নাম্বার দৃষ্টি অবনত রাখা, দুই নাম্বার ওয়াক্ত মতো ইবাদত করা, ইবাদতের মধ্যে দেরি না করা, তিন নাম্বার মুমিন বান্দা কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে। এই তিনটা খাসিয়ত যদি মুমিনের মাঝে দেখতে পাও তাহলে তোমরা মুমিন বান্দাকে দেখা তোমাদের জীবনটা সেই মুমিনের মতো সাজিয়া লইবা। ও মায়া নবী গো, আপনি বলেন না তাহলে এই মুমিনের মতো খাসিয়ত নিয়ে চলাফেরা করলে ওই মুমিন বান্দার কবর কেমন হবে, মুমিন বান্দার হাসর কেমন হবে, মুমিন বান্দার ফুলসেরাত কেমন হবে, মুমিন বান্দার মিজান কেমন হবে, মুমিন বান্দার জন্য কি জান্নাত না জাহান্নাম। আমার নবী বলেন উম্মত, মুমিন বান্দার এই পাঁচটা জায়গা বড় মারাত্মক জায়গা, কিন্তু এই পাঁচটা জায়গা অনেক পরে একটা মুমিন বান্দার সবচাইতে চাহিদার জায়গা, সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত কোনটাকে বলে? যখন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে যায়, মৃত্যুর সাথে ছটফট করে লড়তে থাকে, আজরাইল রূহটা বের করবে, এই সময়টাকে বলা হয় সাকরাতুল মাউতের বিছানা। একটা মুমিন কবরে ভালো থাকবে কিনা, হাসরে ভালো থাকবে কিনা, মিজানে ভালো থাকবে কিনা, ফুলসেরাতে ভালো থাকবে কিনা, সে তার সকল কষ্টের জবাব পাওয়া যায় সাকরাতুল মাউতের বিছানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার বহু মানুষ ভাই যা আছে সব বন্ধ করে ডাইরেক্ট সাদা চালান দাও, সব বন্ধ করে। একটা মুমিন বান্দা মা বোন পর্দার আলো শুনতেছে না? আপনারা যারা শুনছেন এই সবার জন্য আপনি কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে এবং জান্নাত, এই পাঁচটা স্টেশন আপনি কেমন থাকবেন এটা আপনার প্রমাণ হয়ে যাবে মৃত্যুর বিছানায়। বলেন না কোথায়? পরবর্তী পাঁচটা স্টেশন আপনি কেমন থাকবেন তা প্রমাণ হয়ে যাবে মৃত্যুর বিছানা। কিভাবে প্রমাণ হবে? এই মাহফিল যে করাচ্ছে অথবা এই মাদ্রাসা যিনারা প্রতিষ্ঠা করেছেন ওনাদের বংশের মানুষ কবরে আছে না? এই বহুলা গ্রামের বহু মানুষ কবরে আছে না? এই মাহফিলে যে মানুষ আপনার বয়ান শ্রবণ করতেছেন, আপনাদের বয়ানের উসিলায় আপনাদের আহলে আওলাদ ওয়ারিশগণ বংশধররা কবরে আছে না? এদেরকে আল্লাহ তাআলা কবরে আজকে উসিলায় মাফ করবে কিনা আপনারা ফয়সালা করবেন। কিভাবে? বলুন তো, ফয়সালা তো আল্লাহ করবে না, আপনার কর্ম তাদের ফয়সালা করবে, আপনার কাজ তাদের ফয়সালা করবে। কিভাবে করবে? তিনটা হাদিস শরীফের সংমিশ্রণে আমি একটা ওয়াজ খুব সুন্দর করে রেডি করছি। এই হাদিস শরীফের সংমিশ্রণের ওয়াজ যদি শোনেন, একটা মুমিন বান্দা, ওই বান্দাটা মৃত্যু সজ্জায় যখন পড়বে, মৃত্যু সজ্জায় পড়লেন, ওই বান্দাটার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না, দুইবার না, তিনবার না, চারবার আগমন করবেন। কয়বার? চারবার আগমন করবেন। ওই চারবার ফেরেশতা আজরাইল আগমন করার পরে বান্দার দেহের মধ্যে চারবার রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু মুমিন বান্দা রূহ নিতে পারবে না। কারণ হলো একটা মুমিন বান্দা ইমানি খাসলতে তার জীবনটারে তৈরি করেছে। কিভাবে শুনেন? ওই বান্দাটা মৃত্যু সজ্জায় যখন যে অবস্থায় থাকবে, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে রোপণ করে রাখছেন। যে সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে
প্রত্যেকটা পাতার মধ্যে মধ্যে সমস্ত মানব জাতির নাম লিপিবদ্ধ করা। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, ওই পাতার মধ্যে যেই মানুষের নামটা থাকে, ওই মানুষের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম চলে আসেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, আজরাইল আলাইহিস সালামের আগে আমার আল্লাহ তাআলা একজন ঈমানদার মুমিন বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করেন, পাঠিয়ে দেন। ওই দুইজন রহমতের ফেরেশতা মুমিন বান্দাটার সামনে আইসা অপেক্ষামান থাকেন। আজরাইল আইসা মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর হামলা চালিয়ে দিবে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। ওই মুমিন বান্দা রূহটা কবজ করার জন্য যখন দেহের মধ্যে হামলা চালিয়ে দিবে, মুমিন বান্দা এই বুকের মধ্যখান থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। এ মালাকুল মউত আজরাইল, আপনি তো আমার রূহ নিতে পারবেন না, এই দেহ থেকে রূহ আলাদা করতে পারবেন না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে একটাই মাত্র কারণ, এই মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উপর যথেষ্ট পরিমাণ ভালোবাসা মোহাব্বত আছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করা যাবে না, চলে যাবে না। আজরাইল আলাইহিস সালাম আবার আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগমন করবেন। আগমন করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বিভৎসিকা নূর চেহারা বরাবর হামলা চালায়া দিবে। চেহারার মধ্যে যখন রূহটা নেওয়ার জন্য আজরাইল তার হাতটা দিবে গো, এবার চেহারা বরাবর কপাল থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে। আজরাইল, বান্দার রূহ তুমি চেহারা দিয়া কবজ করতে পারবা না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এই বহুল এলাকার নামাজিরা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা যারা পাঞ্জেগানা মুসল্লি, সুখবর আপনাদের জন্য। ছোট ছোট বাচ্চারা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্ররা, পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য সুখবর। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আজরাইলকে রূহ নিতে দিবে না, আপনার সেজদাগুলা বাধা হয়ে দাঁড়ায় যাবে, বাধা দিবে। বান্দার রূহ কপাল দিয়া বের করা যাবে না, কারণ বান্দার কপালের মধ্যে বান্দার সেজদা দেওয়ার একটা চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। আজরাইল আলাইহিস সালাম এবার আবার ফিরে যাবেন। ফিরে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মহান রবের হুকুম পায়া তৃতীয়বার আবার আগমন করবেন। আগমন কইরা ওই বান্দাটার সামনে এসে তার ডান বাহু বরাবর হামলা চালিয়ে দিবে। বান্দাটার ডান বাহুর মধ্যে যখন আজরাইল হাতটা দিবে, বান্দা রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ বান্দার ডান দিকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে আর বলবে, আজরাইল, বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে, বান্দার ডান দিক দিয়ে তার রূহটা তুমি কবজ করতে পারবা না। এবার ফিরে যাবে আজরাইল দ্বিতীয়বার। চতুর্থবার আবার আমার আল্লাহর হুকুম পেয়ে আগমন করবে। এবার বাম দিকে হামলা করবে, বাম বাহু বরাবর। বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বাম দিক থেকে তো বান্দার রূহ কবজ করতে পারবা না। কারণ কি? কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, বান্দার যেদিকে হাত বাড়ায় সেদিকে রূহ নিতে দেয় না, তোমার ফেরেশতা আমারে বাধা দেয়। আল্লাহ, যে আজরাইল দুনিয়া থেকে আদম তৈরির জন্য মাটি আনতে গেছিল, মাটি আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে নাই, কিন্তু তোমার ফেরেশতা আমারে বাধা দিয়ে রাখে। ও আল্লাহ গো, আপনি বলুন না আমি কি বান্দার রূহটা কবজ করব না? 4 সময় 4টা ফেরেশতা বাধা দেওয়ার কারণ হইল, 1 নাম্বার বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা,
2 নাম্বার বান্দার কপালে নামাজ রোজ নামাজের সেজদা, 3 নাম্বার বান্দার ডান দিকে দান সদকা, 4 নাম্বার বান্দার বাম দিকে মা বাবার খেদমত। এই 4টা কারণে বান্দা রুহু আজরাইল নিতে পারবে না। আজরাইল আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি বলেন না কেমনে বান্দার রুহটা কবজ করব। আল্লাহ বলবে রে আজরাইল, বান্দার রুহটা কবজ করার একটা সুন্দর মাধ্যম আছে। যারা ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা, তারা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা। ওই কালেমা পড়লে বান্দার জবান দ্বারা একটা বাতাস নিঃসৃত হবে। এই বগুড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। না না না, কোন ইমানদার মুমিন মুত্তাকি এমনি কষ্ট পায় মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মরে না। ও নবী কেমনে মরে গো? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে উম্মত কেমনে মরে শোনো শোনো। একটা মুমিন বান্দা যখন ইন্তেকাল করে গো, ইন্তেকাল করার সময় আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায়া থাকে। এবার ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া রহমতের 2 জন ফেরেশতা তার নাকের কাছে মেশওয়াম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দেয়। ওই ঘ্রাণটা পায়া বান্দাটা তখন নাকটা টান দিয়া সজা হয়ে যায়। এমন টাইমে বান্দার চোখের সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হয়। ওই আপেলের মধ্যে লেখা থাকে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবেন নবীর শান বোঝাতে। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের দরজার মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমা লেখা থাকবে। আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখায়া এত সুন্দর কালেমা লেখা থাকবে। কিন্তু বর্তমানে অনেক নামদারি ভণ্ড আহলে হাদিস মৌলবীরা, আমি দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, যে ভিডিওর মধ্যে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানো যাবে না। আল্লাহর নবী যে বলছে আলেমদের বিচার আগে হবে, আলেমদেরকে সর্বপ্রথম কঠিন আযাব দিয়ে শাস্তি দেওয়া হবে। জমিনের মধ্যে কিয়ামতের আগে উলামা উহুম শাররুম মান তাহতা তামিস সামাই, আলেমরাই নিকৃষ্ট হইব। আমার বুঝতে দেরি হয় নাই যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আমি বুঝতে গেলাম এরাই মুনাফিক, এরাই নিকৃষ্ট। এবার আপনারা বলেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? মারহাবা বলে এখন হুজুর ভালো লাগে না? এই যে আপনারা মুরব্বীরা আসছেন, বয়স্ক মানুষগুলো আসছেন, এখন ঠিক আছে ওয়াজ, এখন কথা বলতে ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করতেছি, আমি ওনাদের দিকে তাকাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন আপনারা? মাদ্রাসার মাহফিল ছাত্র দিয়ে এরা কষ্ট পাইতো না, এরা শুধু বুঝবো, এরা শুধু শুনবো। এরা এই ওয়াজ থেকে ট্রেডিশন কি বুঝবে? ট্রেডিশন কি? ট্রেডিশন ওয়াজ মাহফিল সুন্নি আর বাতিল ফেরকা বলেন। ওয়াজ মাহফিল এলাকার একটা ট্রেডিশন, এটা চালু থাকবে, যার মাধ্যমে এলাকাতে যুব সমাজ মুরব্বী সমাজ গান বাজনা থেকে দূরে থাকবে।
এরা এখন দেখে দেখে শিখবে বুঝবে, এরা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা এমন না কিন্তু। আপনি কথা বুঝতে পারতেছেন? বাচ্চারা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা কেমন না। ওনারা শিখবে বুঝবে, বুঝা ভবিষ্যতে তারা এই ইন্তজাম করবে। তাদের মধ্য থেকে কেউ ওয়াজ শুনবে হেদায়েত হবে, তাদের মধ্য থেকে কেউ বক্তা হবে, তাদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, কেউ মসজিদের ইমাম হবে, কেউ মুয়াজ্জিন হবে, তারা এমন ভাবে বোঝাবে। মারহাবা না, আরো জোরে কোন মারহাবা। আমি সবথেকে খুশি হয়েছি কি জানেন, যখন দেখছি 4টা বাচ্চা মাথায় পানি দিয়ে দিয়েছে। আপনারা বহুলার মানুষ মনে করছেন কি হয়েছে, কোরআন শরীফ মুখস্থ করছে আর পানি দিচ্ছে, কি হয়েছে? আর যদি বুঝতো বহুলার মানুষ এরা ঘোড়ার গাড়ি চড়ায়া, যদি বহুলার মানুষ বুঝতো একটা জামাইয়ের মানুষ যত সম্মান করে, যদি বহুলার মানুষ বুঝতো রাজা বাচ্চাকে যত সম্মান করে, 4টা কোরআনে হাফিজকে তার চাইতে বেশি সম্মান দিয়া এলাকার কাছে ঈদের চাইতে বড় খুশির আমেজ লাগাই দিত। বুঝে না বিদায়, অন্তরটাতে ঘুম পোকা ধরছে বিদায়। ঘুম পোকা কাটলে যেমন ভিতর খালি হয়ে যায়, উপর দিয়ে ঠিক দেখা যায়। বহুলার মানুষ না শুধু, যারা জানছে চারজন কোরআনে হাফেজ, আপনাদের উচিত ছিল এলাকার মানুষগুলার এই 4টা ফোলার কাছ থেকে দোয়া লেগে যায়, 4টা ফোলার কাছ থেকে দোয়া লেগে যায়। আমাদের উচিত ছিল এলাকার মানুষের, শুধু তারাই মাহফিল করবে আর আপনাদেরকে জানাবে। আমাদের দোয়ায় আমার নিজের মাদ্রাসায় গত 4 দিন আগে আমার 5টা ছেলে একসাথে কোরআন হাফেজ হয়েছে। এর মধ্যে একটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। 8 মাস, 8 মাসে। আপনারা জানেন আমি আমার জীবনে যত ইনকাম, আমার জীবনে যত কষ্ট, আমার জীবনে যত মেহনত আছে, আমি এই 4টা পড়া 5টা পড়া করে হাফেজ হওয়ার পর আমি সব ভুলে গেছি, সব বুঝছি। আমি 6 ঘন্টা জার্নি করে হবিগঞ্জ আসা লাগে, 6 ঘন্টা জার্নি করে যাওয়া লাগে, 2 ঘন্টা ওয়াজ করা, ঘরে 1-1.5 ঘন্টা বসে থাকা। হিসাব করেন 6-6-12, 2-14, 1-1.5 ঘন্টা বসলে 15 ঘন্টা এই কষ্টগুলা পরিশ্রমগুলা হয়। তবে আমি পর যখন মাদ্রাসা থেকে বাইরে হইয়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দেই, ছাত্রগুলোর মাথায় হাতটা বুলে দিয়ে আব্বা আমার লাগে একটু দোয়া করবেন যে আবার আপনাদের কাছে ফিরে আসি। আমি যদি ইন্তেকাল করি, যদি মরে হয়ে যায়, আমার বহুত পোলাপান কাঁদবে। আমি আমার পোলাপানগুলোর মাথায় হাত বুলে গেছি, তোরা আমার লাগে দোয়া করবি। আমার জীবনে কোনো নেক আমলও নাই, আমার জীবনে কোনো ভালো কোনো কাজও নাই, আমার জীবনে এমন কোনো এলেম আমি শিখি নাই যেটা দিয়ে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো। তবে আমি এতটুকু কথা তোমার কাছে বলি যে তোরা আমার লাগে দোয়া করবি যেখানে যাবে। আপনাকে মনে করেন আমার যে 5টা ছাত্র হাফেজ হয়েছে, আপনাদের এখানে যে 4টা ছাত্র হাফেজ হয়েছে, এরা মনে হয় হাফেজের বাইরে হওয়ার পর এরা বাপ দাদার কথা বলবো। জি না, এরা যত জীবন পর্যন্ত এই কোরআনের খেদমত করবে, এই এলাকার মানুষ এটা সওয়াব পাবে। এরা যারা ভাত খাওয়াইছে, রোজি খাওয়াইছে, এরা সওয়াব পাবে। এরা যে শিক্ষকরা পড়াইছে, এরা সওয়াব পাবে। এই মাদ্রাসা যারা করছে, এরা সওয়াব পাবে। এই মাদ্রাসার জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করছে, এরা সওয়াব পাবে। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হলে আপনি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। আমার কথা আমার ওয়াজ এত বুঝতেছেন, আমার কষ্ট মিলে যাচ্ছে। আমি যেহেতু জান্নাতি আর মুমিন বান্দার ইন্তেকালের খবর বলতেছি, এটা মাদ্রাসার ছাত্রদের কথাই। আপনারা স্যাররা ইয়া বইল মোটামুটি সুন্দরই বাবা আয়েন না, আপনারা তো ওয়াজ করিনি জায়গা। আমি মূর্খ মানুষের ওয়াজ একটু নেন। আমি যে কথা বলতেছিলাম আমার কথা ধারাবাহিকতা একটু শোনায়। মুমিন বান্দা যেটা ইন্তেকাল করার সময় জবান দিয়ে কি পড়বে? কালেমা। কথা বল না, কি পড়বে? জবান দ্বারা কালিমা পড়বে, কিন্তু বান্দাটার সামনে জান্নাতি আফল, জান্নাতি তুফাটা ধরে রাখা হবে। ওই জান্নাতি তুফাটা যখন ধরবে, মুমিন বান্দা তার জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা। ও নবী গো, এই কালেমা পড়ার পর মুমিন বান্দা বিদায় হয়ে যাবে, এটাই নাকি শেষ? না। আমার নবী কয় মুমিন বান্দার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়ে যাবে আলমে আরওয়াহের দিকে, মুমিন বান্দার রূহ এবং আজরাইল এই দুইজনের মাঝে কথোপকথন হবে, কথা হবে। মরে যাওয়ার পর মুমিনের রূহ কথা বলবে। সুবহানাল্লাহ। আপনারা মানুষের কাছে প্রশ্ন করার দরকার নেই, নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কতটুকু মুমিন হয়েছেন, কতটুকু কি হয়েছেন? মুমিন হয়েছেন, তাহলে আপনার হিসাব আপনি মিলিয়ে ফেলতে পারবেন। এটা একটু বুঝেন। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে।
মুমিন বান্দা রূহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার একটা কথার জবাব দাও। ও আজরাইল, তুমি আমারে বলো, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল, তুমি যদি জানতাম আমার জন্য আমার রব কত মহামূল্যবান, কত মহামূল্যবান সম্পদ এবং নাজাত জান্নাতের বাগান রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলবে, রে মুমিন বান্দা রূহু, তোমার ঠিকানা তো আমার সাথে আলমে আরো হয় না। আমি সামান্য সময়ের জন্য মুমিন বান্দা রূহকে আমার কাছে রাখবো, আমার কাছে সংগ্রহে রাখবো। এরপর আবার মুমিন বান্দা রূহটা মুমিনকে ফিরিয়ে দিব। এই কথাগুলোর মাঝামাঝি মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার কাফন হবে, মুমিন বান্দার দাফন হবে। এর মধ্যে মুমিন বান্দার দেহে তার রূহ থাকবে না। দেহ এক জিনিস, রূহ আরেক জিনিস। রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। রূহটা থাকবে আজরাইলের কাছে, দেহটা থাকবে দুনিয়ার মানুষের কাছে, আত্মীয় স্বজন ওয়ারিসদারের কাছে, গোষ্ঠীর কাছে। ওই মানুষগুলো যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে, এর মধ্যে বান্দার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে স্মরণ করবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আয়াতকে স্মরণ কইরাম আজরাইল মুমিন বান্দার রূহটা নিয়া মুমিন বান্দার কবরে চলে আসবে। মুমিন বান্দার দেহের মধ্যে আবার তার রূহটারে ফিরিয়ে দেওয়া হবে। এবার বলেন, দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যায় তখন এটারে বলে মরা লাশ। আবার যখন রূহ দেওয়া হয় এটা কি লাশ না জিন্দা? জোরে বল না, জিন্দা। এটা জিন্দা। এ পর্দার অন্তরালের মা, হে আমার বগুড়া গ্রামের মুজিরা গো, আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, মুমিন বান্দার শরীরের মধ্যে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, মুমিন বান্দা তখন জীবিত। মুমিন বান্দার কবরের প্রথম রাত্রিটা হবে বড় সুন্দর। মারহাবা কন্যা। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে হাদিস শরীফ পড়ায়, বুখারী শরীফ, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছে, ও বাবা, তোমরা যারা বিবাহ করেছো, বাসর যারা করেছো, তোমরা জানো বাসর কত সুন্দর, বাসর রাত্রিটা কত মধুর রাত্রি। আরে এই মধু সাধারণ কোনো মধু না, ওই মধুটাকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের কিঞ্চিত পরিমাণ স্বাদ পাওয়া দিছে। দুনিয়ার বাসর ঘরের মধ্যে মনে রাখবারে দুনিয়ার মানুষের দল একটা মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরের মধ্যে বাসর রাতের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আনন্দের রাত্রি যাপন করবে। যেটা নামাজ পড়ে না এটা, যেটা রোজা রাখে না এটা, যেটা সুদের টাকা খায় এটা, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটা, যে মহিলা ব্যাপারটা চলে এই মহিলা না, মুমিনের কথা বলছে। কষ্ট হয়েছে আপনারা? নবীর মনোযোগ দেন। ওই মুমিন বান্দা কেমন রাত্রি যাপন করবে শোনো। কবরের মধ্যে নামে দেওয়ার পরে ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই, ওই কবরে কোনো বিছানা নাই। নবী আমার কয়, মুমিন বান্দাটা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার খাটে বাসন করবে আর মুমিন বান্দা জান্নাতের বিছানার মধ্যে বাসন করবে। মারহাবা।
শুধু তাই না, ওই কবরে আলো আসবে কোথা থেকে? কবরে দুইটা ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত দুইটা ফেরেশতা। ওই দুইটা ফেরেশতা যখন কবরে আসবে গো, মুমিন বান্দার কবরে এসে দেখবে অন্য 10টা কবরের মতো মুমিন বান্দার কবর না। মুমিন বান্দার কবরটা সুন্দর নুরানি আলোতে ঝলমল ঝলমল করতেছে। মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? এই কথা মুমিন বান্দার দিকে তাকায় ফেরেশতারা জবাব পেয়ে যাবে। কারণ মুমিন বান্দার এই কপালটার মধ্যে থেকে এমন একটা নূরানি আলো বের হবে, চেহারা থেকে এমন একটা নূরানি আলো বের হবে যে আলো দিয়া মুমিন বান্দার কবর আলোকিত হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান কেমন আলোকিত হবে জানো? জানো জানো এই মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করেছে। ওযু, ওই ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা নূর দান করছে। নূর, ওই নূরটা দুনিয়াতে বান্দা দেখে না, ওই নূরটা কাল কবরের মধ্যে মুমিন বান্দার কবর আলোকিত করার জন্য কাজে লাগবে। এটা নামাজ পড়তেছেন বাবা, নামাজ পড়ে মসজিদে যায় কিটা মনে হইতেছে আর কি, মসজিদে যায় কেমন লাগতেছে, দুর্বল ইমাম। কিন্তু এটা কাজে লাগবে কখন? কবরে। নামাজ তো পড়ে, নামাজের আগে দিয়ে ওযু বানান, এই ওযু বানানোর জন্য আমি আজকে এশার নামাজ পড়ছি আপনাদের দাউদপুর মসজিদে। নামাজ পড়ে আমি ওযু করার জন্য যখন গেছি, নামাজ চলতেছে, শেষ রাকাত পাবো, আমি বুঝতেছি যে 2 রাকাত শেষ, 3 রাকাত রানিং চলে। আমি ওযু করতেছি, পানিটা উফ, মানে প্রথম পানিটা দিয়ে মোজাটা খুলে পানিটা দিয়ে ভিজাইছি যে হাতটা উফ শব্দটা আসছে আমার মুখ দিয়ে। এমন আমি উফ শব্দ কইরা আমার হাত পা জলা দিয়া আমার পশমগুলো দাঁড়ায় গেছে। হাদিস শরীফ মনে করছে, আল্লাহ কসম করে বলি, আপনারা যারা কোরআনে হাফেজ হয়েছেন, আপনি যদি মাদ্রাসায় পড়েন, যদি কোনো দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসায় ভর্তি হন, আলিমে ভর্তি হওয়ার পর আলিমের শুধু মিশকাতুল মাসাবির যদি প্রত্যেকটা হাদিস, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি মিশকাতুল মাসাবির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস বাংলা ভিডিও করতে। আরবিটাও ক্লাসে পড়াইছে, বাংলাগুলো পড়েও শেষ করতে। কেন জানেন? আপনি যখন এই মিশকাতুল মাসাবির ফার্স্ট টু লাস্ট সবগুলো হাদিস করবেন, মুরব্বী যারা আপনার মাদ্রাসা ছাত্র লেগে করেন, আমরা লেগে দেন না, আপনি পারলে করবেন। যদি পড়েন আপনি আপনার দুনিয়ার চলার পথে প্রত্যেকটা কাজে কাজে আপনার হাদিসগুলো মনে হবে। আপনি কথা বুঝতে পারতেছেন? মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনি শুনেন, এই কম বয়সে টাকা পয়সা নষ্ট করেন না। যদি সম্ভব হয় ছোট ছোট কিলাবাদি কিনা হাদিস শরীফগুলো পড়লেন, পড়লে দেখবেন আপনার কাছে দুনিয়ার কাজে কর্মে চলার পথে প্রত্যেকটা কাজ আপনার হাদিস শরীফের সাথে মিলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো, এই ঠান্ডা শীতের দিনে ওযু পানি দিয়ে যারা ওযু করে, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা এই ওযু করনেওয়ালা ঠান্ডা পানি দিয়ে ব্যক্তিদের ঘাটটারা লম্বা বানাইয়া চেহারাটা চাঁদের আলোয় এখন বর্তমান যেমন আলোকিত, পুরো আকাশে শুধু চাঁদটা দেখা যায়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করনেওয়ালাদের চেহারাটা এমন চাঁদের আলোর মতো পুরো হাসরবাসীর কাছে দেখতে পাবে। সুবহানাল্লাহ, পুরো হাসরবাসী দেখবে। আর জিজ্ঞাসা করবো অন্য নবীর উম্মতের, আল্লাহ এরা কারা? জবাব দিবে, এরা আখির নবীর উম্মতের ওই উম্মত, আখির নবীর উম্মতের ওই উম্মত, মানুষের মধ্যে ওই মানুষ। তার মানে একজনকে খাস করা হয়েছে, একজনকে ইশারা করা হয়েছে। আখির নবীর উম্মতের মধ্যে ওই উম্মত, যে উম্মতেরা শীতের দিনে ঠান্ডা পানিতে ঠান্ডা পানি না কইরা ওযু বানাইতে। জোরে নাই কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু জিকির করছি না। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, একজন আরেকজনের কানে কানে কইতাছে, দাও জিকির করে সময় কাটাইলা, টাকা পয়সা দিয়ে দিলাম। কানে কানে কইলেও এটা আমি বুঝি, কারণ আমি আজকে 9 বছর ওয়াজের মানে আমার মাহফিলে বইয়া কে কানে কানে ওয়াজ ভালো হয় না খারাপ হয় কয়, আমি এটা বুঝি। 6টা মাদ্রাসা আমি এমনি বাতাসে চালাই না। আমি আমার মাদ্রাসায় গেলে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় কোন দিন ফলাফাই ফিরে কি করছে এটাও কই থাকতো না। আমি এমনি চালাই, আমার কাছে খুব কষ্ট লাগছে এটা দেখি। আমি তো মাহফিলের পরিবেশ পাইছি না, পরিবেশ করছি, এজন্য পরিবেশ তৈরি করা লাগে
আপনি কি মনে করেন এখানে সবাই ওয়াজ শুনতে হয়েছে? না, এখানে এক শ্রেণীর মানুষের জিকির আজকার করবো, গজল গাইবো। অনেকে বিরক্ত হইতেছে, এই গজল কয় না এখন। আমি বুঝি, আমি সে আর দেখলে বুঝি। আব্বাজি পদ একটা লাইন আছে, আমি মাফিটা তখন রাইট মনে আমার সালাম বাইরে করছিলাম, বা আমি একদম মাফিটা শেষ করে আমি এখান থেকে ডাইরেক্ট গাড়ি টান দেবো পাবনা। আগামীকাল আমার পাবনা ভাঙ্গুরা থানা যাবো। আমি কষ্ট করে আমি ধারাবাহিকভাবে আপনাদের জিকির কইলেই আমি বিদায় দিই, তবে আমি আমার হকটা আদায় করে দিই। ওয়াজের হকটা আদায় করে দিলে ভালো হবে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह, ওই মুমিন বান্দাটা কবরের মধ্যে তার নূরানি চেহারার আলোতে কবর আলোকিত হয়ে যাবে। ওই কবর যখন আলোকিত হয়ে যাবে গো, ওই মুমিন বান্দাটার কবরে ফেরেশতারা আসবে, কবরের মধ্যে প্রবেশ করবে না। কারণ মুমিনের কবর, ফেরেশতারা চিন্তা করবে রে মুমিনের সম্মানে মুমিনের কবরে আমি প্রবেশ করব না। মুমিনের কবরে প্রবেশ না কইরা ফেরেশতারা তখন দাঁড়ায় থাকবে। মুমিনের কবরে প্রবেশ শুধু করবে না, দাঁড়ায় দাঁড়ায় মুমিন বান্দারে প্রশ্ন করবে কি করবে না, সেই ব্যাপারেও ফেরেশতারা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আমরা সবাই জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু না 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 না, যারা মুমিন মুত্তাকি হবে বান্দা মুসলিম বান্দা, তাদের চেহারাই বলে দিবে তারা মুমিন মুত্তাকি। তারা সওয়ালের জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ তাদেরকে ডাইরেক্ট কবর থেকে হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। হাসরের ময়দানটা কেমন আবার শুনেন। কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে নাভি পরিমাণ, কারো ঘাম থাকবে বুক পরিমাণ। আরেক শ্রেণীর মানুষ থাকবে তারা ঘামের সাগরে সাঁতার কাটবে। এই অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। কি উলঙ্গ? কোনো জামা কাপড় নাই। হাসরের ময়দান উপস্থিত একটা না দুইটা না 12টা সূর্য এক একটা বান্দার মাথার উপরে তাপ দিতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, বান্দা হাই হুতাশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, ওই সময় যখন সূর্যের তাপ তার মাথায় পড়বে, তার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা তার কানে এবং নাকের ছিদ্রগুলা দিয়া বের হইয়া পড়বে, চামড়াগুলা খসে খসে পড়বে, দেহের চামড়াগুলা লাইগা থাকবে না। হুজুর, একটা সূর্যের তাপ বর্তমানে আমাদেরকে এত দূর থেকে তাপ দেয়, আমাদের শরীরের ঘামগুলা বায়া বায়া পড়ে, শরীরের চামড়াগুলা ফেটে যায়। আরব দেশে যারা থাকে তাদের শরীরের চামড়া ভাঁজ হয়ে যায়, তাদের শরীরের চামড়া কিছুদিন পরে পরে উঠে যায়। কিন্তু ওই সূর্য যখন উপরে থাকবে, দেহের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, আবার লাগায়া দিবে। হুজুর, হাসরের ময়দানে কারা কারা যাবে? নামাজি যাবে, বেনামাজি যাবে, রোজাদার যাবে, বেরোজগার যাবে, হারামখোর যাবে, হালালখোর যাবে, পরের হক মাইরা খাউন না যাবে, হালাল ভাবে চলুন না যাবে। সব মানুষ হাসরের ময়দানে থাকবে। হুজুর, হাসরের ময়দানে নামাজিরা কেন যাবে? তারাও কি কষ্ট পাবে? হাসরের ময়দানের তামার জমিনটা বড় শক্ত, কঠিন, গরম হবে। এই কঠিন আযাব কি তারাও পাবে? বলে শুধু তাই না রে, তাই না, কাজকে আগুনের মধ্যে জ্বালানোর পর কাজ যেমন তরলের মতো হয়,
তরলের মতো হয়ে যায়, তরলের মতো হয়। ওই তরলের মতো আগুনের বিভীষিকাময় লাভা ডান দিক বাম দিক পেছন দিক থেকে আস্তে আস্তে করে চাপ দিতে থাকবে। পেছন দিক থেকে দৌড়ানো শুরু করবে। পুরা হাসরের ময়দানের মানুষ একটা কন্যার যে একত্রিত হবে, সবাই বড় কষ্ট পাবে, বড় হাহাকার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে যাবে। এমন টাইমে আকে নামদার তাজদারে মদিনা হুজুর কর্নুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবী আমার বলে পুরা হাসরের ময়দানের মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে গো। ওই হাই হুতাশ করতে করতে হাসরের ময়দানের মানুষগুলা ওই জায়গার মধ্যে একসাথে যখন উপস্থিত হবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলারে কোনো কিছু করবেন না, তারা কষ্ট আর কষ্ট অনুভব করতে লাগবেন। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ তাআলা কঠিন একটা জায়গা, কঠিন একটা সুন্দর মহিমান্বিত পুরস্কার দিবে আমি নবীকে। ওই পুরস্কারের নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। দুজকে নিয়ে যায় উম্মত আমার। পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি। সুবহানাল্লাহ। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার বলেন উম্মত শুনো, ওই সময় কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমি নবী লাওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে। কেমন শুনেন, আপনারা সবাই ছাদের নিচে আছেন, আমি কি শুধু ছাদের নিচে না একটা প্যান্ডেলের উপরে আছি? ঠিক করে খালি নাম সবাই আমরা ছাদের নিচে আছি। ছাদের পরে আমার উপরে একটা সুন্দর ছানি আছে এবং 12 সূর্যের তাপ থেকে বাঁচার জন্য নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা লাওয়ায়ে হামদের পতাকা দান করবেন। সুবহানাল্লাহ। আসলে ময়দানে নামাজি আছে না নাই? রোজাদার আছে না নাই? বেনামাজি আছে, নামাজি আছে, রোজাদার আছে, বেরোজগার আছে, হালাল খোর আছে, হারাম খোর আছে। আমার নবী কয় উম্মত শুনো রে শুনো, ওই হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের মধ্যে যারা নামাজি, যারা রোজাদার, যারা ইমানদার মুমিন হালাল খাবার খায়া খায়া দুনিয়া থেকে কবরে আসছে গো, আমি নবী তাদের ডান বাহু বরাবর ধইরা ধইরা টান দিয়া দিয়া লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিব।
জান্নাতের আগেও অনেক নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলো না। জান্নাতের আগেও কি আছে? নিয়ামত আছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যখন আমি নবী টান দিয়া তুলব, আমি আমার সব উম্মতগুলোরে নিয়ে আমি চলে যাব জান্নাতের দরজায়। জান্নাতের দরজায় একজন ফেরেশতা যার নাম রেদওয়ান। নাম কি? রেদওয়ান। শুধু রেদওয়ান ফেরেশতা নয়, ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। সব ফেরেশতারা নবীর চিনে, শুধু রেদওয়ান ফেরেশতা নবী সম্পর্কে জানে, কোনোদিন চেহারা মোবারক দেখে নাই। মারহাবা কর। এই রেদওয়ান ফেরেশতার কাছে আমার নবীর গুণাবলী বলা হচ্ছে, কিন্তু রেদওয়ান ফেরেশতাকে আমার নবীর চেহারা মোবারক কেন? শুনে, আমার নবী যে জান্নাতের দরজা খুলতে বলবেন, রেদওয়ান ফেরেশতা বলবে মান আনতা, কে আপনি? নবী জবাব দিবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন আল্লাহু আকবার। তখন রেদওয়ান ফেরেশতা জবাব দিবে, হ্যাঁ আপনি সম্পর্কে আমি জানি, আপনি সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি সম্পর্কে আমাকে বলা হয়েছে। নবীজি যখন নাম মুবারক করবে, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কিন্তু পুরো হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকবে। একটা নবীও দরজার সামনে দাঁড়ায়া অনুমতি চাইবে, কিন্তু একজন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ আমার নবী কয় আউয়ালু মান ইয়াকরাউ মিন বাবিল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, একজন নবীও জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা খুলবে অন্য কোন নবী না, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের দরজা খুলবেন, আমাদের নবী। মারহাবা। নবীর সব উম্মত জান্নাতে। তখন আদম নবীও ঈসা নবীও অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। সব নবীরা বাম দিকে সিরিয়াল মুক্ত। আমার নবী জান্নাতে প্রবেশ কইরা দরজা লাগান, জান্নাতের কি বলে চৌকাঠ, চৌকাঠ না, আমরা চৌকাঠ বলি। আমার নবী জান্নাতের চৌকাঠ বরাবর দাঁড়িয়ে থাকবে, সব নবীরা দাঁড়িয়ে থাকবে। নবী আমার বলবে, ও আল্লাহ, আমার উম্মত তো জান্নাতে গেছে, আল্লাহ গো আমার সব উম্মত জান্নাতে যায় নাই, আমি নবীর আরো উম্মত বাকি আছে। আরে বাবা, নামাজীদের কেন নবী টান দিয়ে হাসরের ময়দান থেকে উঠাইছেন, আলহামদুলিল্লাহ পতাকার নিচে, কিন্তু নবীর বেনামাজি আবার অনেক গুনাহ করছে, নামাজ পড়ছে, কিন্তু গুনার কারণে দোজখে চলে গেছে। এমন অনেক উম্মত থাকবে নবী গো, তখন কি আপনি আপনার সেই উম্মতের খবর নিবেন? নবী কয় শুধু খবর না রে, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন অনেক উম্মতের আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিবে। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীরে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। বলেন ওই নবীকে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। কি বলে? মুহাম্মদে পড়তে হবে, ইসকনিয়া পড়তে হবে, নবীর উম্মত নবীর আশেক না, জবান খুলে তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো কান দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীকে তাজিম করো, দুরূদ সালাম দিয়া। বলেন ওই নবীকে তাজিম করো,
দুরুদ সালাম দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায়রে আমার নবী নূরের নবী দেখলাম না তার দিনের ছবি গো হায়রে দেখিবি যদি দয়াল নবী চলে রে মদিনায় হায়রে দেখিবি যদি দয়াল নবী ডাকো জানো দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া ওই নবীরে জানাই সালাম দুরুদ সালাম দিয়া বলেন ওই নবীরে তাজিম করো দুরুদ সালাম দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে কাঁদেন নবী ডানা যদি থাকতো আমার উড়ে উড়ে যাইতাম সেটাই গো হায়রে ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া কন্যা ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া কন্যা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া জবান বন্ধ নাই জোরে কোন আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে বলবে নাকি আমার উম্মত কই গো হাসরের পরে যে স্টেশন সেটার নাম হলো মিজান যেখানে আপনার আমার আমলনামাগুলো ওজন করা হবে রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় আমার আল্লাহর ফেরেশতারা বলবো নবী আপনার উম্মতের নেক আমল ওজন হয়ে গেছে যারা নেক আমলে ভালো ছিল আপনি তাদেরকে টান দিয়া দিয়া চিনা চিনা জান্নাতে নিয়ে গেছেন যারা নেক আমল করতে পারে নাই গুনাহ বেশি ছিল তাদের গুনার পাল্লাটা ভারী ছিল তাদেরকে তো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে নবী আমার আপিল করবে আমার আল্লাহর দরবারে ও আল্লাহ আমার উম্মতের নেক আমল আর বদ আমল আপনি ওজন করছেন আমি নবী তো দেখি নাই আমি নবীর আরেকবার দেখে মাপ দেন না একবার মাপ দিছে আরেকবার মাপ দেন এই উম্মতের রহমতের পাওয়া আমরা তো শুনি নবী নবী করি আর আমরা যে বাবুল ফেরকারা কয় আমরা বন্ধ আমরা নবী নবী করি এটা প্রমাণই জায়গায় আমরা নবী নবী করি একটা মাত্র কারণ কার ময়দানে মাসরে নবী উম্মত ছাড়া কাউকে না কারোর জন্য কাঁদবে না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নিরা নবী নবী করলাম না দোষ আল্লাহর নবী মাজারে গেলে দোষ মাজার জিয়ারত করলাম মাজার পূজারি আল্লাহ কয় রাখরে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহ তোরা শক্ত ধরা এমন ধরা ধরছে কয় তোরা এতদিন মাজার পূজারি কইছে আল্লাহ কয়দিন আগে দিলে মন্দিরে পূজারি বানায় ফেলে দিছে তুমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক আমরা মাজার ভিতরে দাবার বানাইলে এটাকে সিন্নি দিয়ে একটা বেদাত বেদাত কইছে গুরু কইয়া ফেলাইছে আল্লাহ রাখরে ঘটতাছি এমন ধরা ধরছে কয়দিন অপেক্ষা কইরা ইতারে মন্দিরে পূজা প্রসাদ খাবাই ছেড়ে দিছে কোটবাড়ি আচ্ছা ধনপুর আলহামদুলিল্লাহ মাফিলে ছিলেন আপনি বর্তমানে শুনছেন মা আমার কাছে ভালো লাগে মুরব্বী থাকলে হ্যাঁ আমি মাইকি তো 11:30টায় দেখতে যাচ্ছি মনে আছে আমার আপনাদের কষ্ট দিতেছে আপনার মাজার পূজারি গেলে আমার কি লস আছে মন্দির পূজারি গেলে আপনার লস আছে আমরা যদি নবী নবী করে শুনি রে খালি নবী নবী করে নবীর সালাম দেয় বিলাপ কেমন ইয়া তবর উঠছি মিলই আছে ইটা কইলে কি আমরা মনে কষ্ট যাবে কোনো বিয়ের কষ্ট বেড়া আমরা শুনিরা ভুল যাবে নাই ভুল পথে নাই আমরা নবীর পথেই আছি কথা কন না তবে একটু সমস্যা নামাজ করেন না হ্যাঁ করা লাগবে নি শোনে আমার বাবাজিরাম আমি বেশিক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না দিন মজুর মানুষ অনেক আছে
পরের দিন কাজকর্ম করা লাগবে। আর হবিগঞ্জ আজকে অনেকগুলা মাফি, তাই হিসাবে রেখেছে 2 জায়গায়, বাস স্ট্যান্ডের দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে এক জায়গায়, হয়ে রেখেছে আরেক জায়গায়। কিন্তু মোটামুটি মানুষ তো বাঘ হয়েছে, কিন্তু আমার মানুষটা আমার মুসলিটি বাঘ হয়েছে না। আমি বহুলে এর আগে আমরা যেটা মানুষ পাইছি আজ বেরিয়ে পাইছি, মার আমার কঞ্চলে ছাত্রটি মুনাস পাইছি মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, আমিন কম। শোনে নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আরেকবার আমার উম্মতের আমলগুলারে আপনি ওজন করেন না, মিজানের পাল্লায় উঠান না। নবীর সব উম্মতরে আবার জাহান্নাম থেকে বের করা হবে। ওই উম্মতগুলা জাহান্নাম থেকে বের হওয়ার পরে উম্মতের নেক আমল এবং বদ আমল দুইটা পাল্লায় দেওয়া হবে। এক জাতের আমল, এক জাতের আমল যেটা বদ আমল, এটার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে, আর উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠতে থাকবে। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, আমার নবী কান্না করবেন। কিন্তু এক জাতের মৌলবী সাহাবাতে কয় আসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা ওজন করার সময় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবো। না না না, এটা সুন্নিদের আকীদা না। আমার নবী হাসরের ময়দানে উম্মতের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে। পুরা হাসরবাসী তাকায়া দেখবে রে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে নবীজির আজকাল মুবারক, পাঞ্জাবি মুবারক, নবীজির জুব্বা মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজ বের করবেন। ওই কাগজের টুকরাটা উম্মতের আমল নামায় দিবে। ওজন ছাড়া আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আপনার নবীজি এমন কি কাগজের টুকরা উম্মতের নেক আমলের পাল্লায় দিবে যেটার কারণে উম্মতের আমল নামাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে? ডাক দিয়ে কয় অন্য কোনো কিছু না, উম্মতের আমল নামার পাল্লার মধ্যে একবার দুরূদ শরীফ লেখা একটা কাগজের টুকরা দিয়ে দেওয়া হবে, আমল নামার পাল্লাটা থরথর করে নিচে নেমে যাবে। উম্মতের আমল নামাগুলা যখন ভারী হবে মিজানের পাল্লা থেকে আর জাহান্নামে দিবে। এবার উম্মত গুনাহগার, কিন্তু এদেরকে মিজানের পাল্লা থেকে নামায় দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দিয়ে দেবে। এই মুহূর্তে আমার নবী সাজদাতে পড়বেন। সাজদায় পড়বেন নবী, এটা অনেক পরে আসতেছে। কবর, হাসর, মিজানের পাল্লার পরবর্তী সময় নবী সাজদা। নবী সর্বশেষ আমরা মাথা নত করি কোন সময়? একবার আর না পারলে মাফ চাই না, ভাই মাফ করে দেন, না মানলে হ্যাঁ ধরে এখন না হলে ভাই মাফ করে দেন, একবারে খুব নরম হয়ে যায় জানা। মাথা নত ব্যাপার একবারে শেষে আসবে। আর নবীর মাথা নতর আগে হাদিসে মুবারক এটাও বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার মাথা মুবারক খালাইবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত করা হয়, নামাজ পড়ছিল কয় রাকাত? 2 রাকাত। সিজদা দিছিল কয়টা? 3টা। একটা বাকি ছিল। এই একটা সিজদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের ময়দানে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে বলে গেছেন যে আমার নামের একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না যতক্ষণ না আমার নানা উম্মতের জান্নাত দেওয়া হবে। আমরা সুন্নিরা কারবালার মাস আসলে ইয়া হুসাইন শাহ হুসাইনের জন্য বলি, আমরা ভাত পাঞ্জাতনে জিকিরের জন্য করি। আমাদের অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো কষ্ট নাই। একটাই কষ্ট, আমরা ইমাম হুসাইনকে স্মরণ করে পাক পাঞ্জাতনে জিকির করলে আর স্মরণ করলে আমরা তো বন্ধ। কি হবে? কিছুই হবে না। নবী আমার তখন সাজদাতে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল, হে জিবরাইল, তুমি লাগে মাদ্রাসা মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা সাউদের খুতবা যদি কারোর কাছে থাকে, আমার নবীজির মুহাব্বত এবং নবীর প্রতি আকীদা, এই আলোচনা এই হাদিস শরীফটা ডাইরেক্টলি আছে। ডাইরেক্ট এখন যেটা বলতেছি, নবী আমার সাজদার মধ্যে পড়ে থাকবে। জিবরাইল আমিন আমার নবীর কাছে একবার একবার করে বারবার আগমন করে
করবে আল্লাহ খবর পাঠিয়ে দিব নবী মাথা মোবারক উঠান নবী বলবো জিব্রাইল আমার আল্লাহ আমার উম্মতের এখনো মাফ করে নাই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলা হবে আপনার অর্ধেক উম্মতকে মাফ করা হয়েছে নবী আমার কই জিব্রাইল না আমার আল্লাহ আমার উম্মতরে এখনো মাফ করে নাই নবীর দিবা উম্মত মাফ করা হয়েছে আর জিব্রাইল আমার আরো অনেক উম্মত বাকি আছে নবী গো আরো এক ভাগ উম্মতকে মাফ করা হয়েছে আমার নবীজি কখনো মাথা মোবারক উঠাবেন না ও জিব্রাইল আমার উম্মতরে মাফ না করছে আল্লাহ এখনো তো জান্নাত দিছে না মাফ করাইছে এরপরে জান্নাতের জন্য আমার নবী অপেক্ষা করবেন নবী নবী করতাম না সুন্নিরা তো বাপের নবী জান্নাত শয়তানের দল আমরা সুন্নিদের একটা আমি এটা বিশ্বাস করি আমরা যারা ওহাবি বলে যারা খেপাই ওনাদের নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান আছে সদকা আছে সব ঠিক আছে সব আল্লাহ মানে বিষয়বুদ্ধি একটা কথা বলছিল কথাটা কি কইছে যে শোনো দুনিয়ার মানুষ আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান আছে বাপের ফেরকা ওহাবি বাপদের যদি ঈমান থাকতো তাহলে এরা জান্নাতে যাই যেত কারণ এরা আমল আছে ঈমানের ব্যাপারে ঘাটতি আছে আর এদের যে পরিমাণ আমল আছে আমরা সুন্নিরা যদি এই পরিমাণ আমল থাকতো আমরা জান্নাতে যেতাম কারণ আমরা ঈমানটা ঠিক আছে আমরা ঈমান আমলের দিক দিয়ে দুর্বল আর এরা ঈমানের দিক দিয়ে দুর্বল বলে হুজুর তাহলে আমলের দিক দিয়ে দুর্বল এরা কি জান্নাতে যাইত না ঈমানের দিক দিয়ে দুর্বল এরা জান্নাতে যাইত না কেন আল্লাহ মামিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি যিনি বর্তমান বাইতুল মুকাররম শরীফের প্রথম সুন্নি ইমাম ছিলেন উনি ওনার নিসবতে আকীদা একটা কিতাব উনি লিখছেন ও দুনিয়ার মানুষ ঈমান আর আমল একটা পরিপূরক কেমন বলে একটা মানুষের মতো বলে কেমন একটা মানুষের মতো একটা মানুষের পেট আর পিঠের মতো একটা মানুষের পেট যদি কাইতে বেলা হয় খানা ছাড়া মানুষ যেমন বাইচে থাকবে না আমল ছাড়া ঈমানওয়ালা মানুষ তেমন বাঁচবে না পেটটা হলো আমল তবে একটা মানুষের পেট আছে কিন্তু পিঠটাই মেরুদণ্ড ছাড়া পানি ওই মানুষের পিঠ যদি কাইতে ফেলা হয় সারাদিন যদি খায় মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারবে না ওই মানুষের পিঠ ছাড়া যেমন পেটের শুরু দাম নাই মনে রাখবা মানুষ দাঁড়ানোর জন্য হলো তেমন তার যেমন মেরুদণ্ড পিঠ এটা হলো তার ঈমান পেটটা হলো তার আমল ঈমান আর আমল দুইটা ঠিক জান্নাত ঠিক মারহাবা ঈমান আমল দুইটা ঠিক জান্নাত ঠিক মারহাবা তো এখন হিসাব করলে দেখা যাবে যে এই বহুল এলাকার জান্নাতি একটু নাই কথা বলি হিসাব করলে দেখা যাবো এমন না এমন ছোটখাটো খুদ বিন্দু পরিমাণ গুণা ইমানের ব্যাপারে অথবা আমলের ব্যাপারে খুদ একটু আছে আমি কোনো সাধু আমারও আছে তার মানে বুঝালাম কি বাংলাদেশের কোনো হুজুরও জান্নাতে যেত না সাধারণ পাবলিকও জান্নাতে যেত না মানুষের ছাত্রও জান্নাতে যেত না তো বাইচ্ছাম কেমনে বলে এই খারাপের মধ্যে থেকেও ভালো বাছাই করে নবী এদেরকে জান্নাতে পাঠিয়া যদি একবারই গুনাহগার নবী এদেরকে সুপারিশ করবে ইসলাম তারা সুবহানাল্লাহ কইতেন না আর মহাপদে কোন না সুবহানাল্লাহ নবী আমার জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করবে তখন সূরা হাসরের ময়দানের খবরদারি থাকবে আমার নবীর কাছে যেরকম সুবহানাল্লাহ ওই খবরদারি নিলাম আমার নবীর সব উম্মতকে জান্নাতি বানাইবো এবার শুনেন আমার বাবারা এই জান্নাতি বানানোর একটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আমার বয়ান শেষ করব আল্লাহ তাআলার একজন খাস বুজুর্গের দিন বান্দা যিনার নাম হইল হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর নাম বড় আবেদ মানুষ বড় সদে মানুষ বড় মুক্তাদিল মানুষ হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি মাঝে নামাজ আদায় করার পরে মুরাকাবা করতাম দেশের বিভিন্ন জায়গা সম্পর্কে জানার জন্য আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন বিভিন্ন পীর মাশায়েখের আমি জানি এই বহুল এলাকায় বিভিন্ন পীর মাশায়েখের বায়াত আছেন সন্দেহ নেই একটু ফিয়ালা লম্বা শুনলা কোন দরবার রাজারবাগ দরবার আপনি কোন মাইজুন্ডা আরো আছে না বিভিন্ন দরবারে আপনি ফতেহাবাদ দরবার তারপরে অনেকে আছে বিভিন্ন এক কথায় যত দরবার আছেন একটু মনে শোনেন কারণ আমরা দরবারওয়ালা একটা বাসিন্দা উপায় আছে আমরা যে পীরের দামানটা ধরছি না পীর আমাদেরকে সুপারিশ করবে
মারহাবা করেন কি দেখো পীর আর পীর এটা বহুত পরে পীরের পরে একটা দরজ আছে আলেম আছে না আলেমরা সুপারিশ করবো মাঝে মাঝে মুল্লারা এক কাপ দিকে চা খাওয়াইও মুল্লা এলাকা মুল্লারা তো বলি সাহেব স্যার খাবার করে দোকানে যাবে দুটা সাহেবের সাথে কাম করছে বলে কি লেখা আরে বাবা 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করবে মাদ্রাসায় বেশি উপরে ক্লাস না ক্লাস 9 অথবা 8 এর আকায়েদের কিতাবের ভিতরে লেখে যে 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করব মানে সুপারিশ করে জান্নাতে নিব নবীর সুপারিশ অনেক পরে নবীর উম্মতের ভিতরে এমন অনেক হক্কানি ব্যক্তি থাকবে আলেম থাকবে ওলামা থাকবে সুফি থাকবে আবেদ থাকবে সালেহ থাকবে পীর মাশায়েখ থাকবে যারা সুপারিশ করে করে তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে মুরিদানদেরকে সালেহদেরকে জান্নাতে নিয়ে যাবে এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখা আমার বয়সে শুনি বহুত বক্তা আছে আছে না আব্বাজি আমার সবাই বলে বললেন আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আপনার খেয়াল লাগে কিনা আপনি কি বুঝতে পারতেছেন তাহলে সুন্নিদের আকীদা হলো এক প্রকার ব্যক্তি সুপারিশ করব না 5 প্রকার কথা কইনা বেটা কয় প্রকার মাদ্রাসা ক্লাস 8 এর আকাই কিতাবে আকাই বইয়ের ভিতরে লেখা আছে এইটা আমরা মাদ্রাসার 8 এর ফলা হইলো জানে আর এরা বড় বড় বুখারী মুসলিম বইরা জানে না এরা কেন বিলো হয়ে গেছে হিসাব করতে পারে আল্লাহ আমাদের হেদায়েতে তয়বা নসিব করেন আমিন কি লেগে কইছি কারণ বাপ ধরেন যে উমুক দরবারে বায়া ফুটে গেছে হাতার লগে কথা বলছি আচ্ছা না আমি খুব কষ্ট পাইছি যে এখন জুতা দোকানে গেছি আপনাদের আসার সময় বললাম না শাস্তানগর জুতা দোকানে যাওয়ানোর পরে এবার কয় আমি শুনি আমার সামনে কোনো বার্তাল ফেরকার যদি উল্টা পাকা কত আমার মাথা গরম হয়ে থাকা আমার ভাগির একটা জায়গায় গেছে ওই কথা তারা বললাম যে তোর কত ফরালে আর খরচ টাকা আমি দিব তুই হাত শেষ করে তোর একটা আইফোন কিনে দেবো 70,000 টাকা দিয়া তুই সইলা মামা একটু সুন্নিয়তের ফতে আয় দেখো যে আমার বুঝলা খাবাইলো আর কাম হইতো না আমি চিন্তা করলাম যে লোকটার মনে কত কষ্ট এই জন্য আমাদের সবার উচিত এটা কি সুন্নি মাদ্রাসা না এটা সুন্নি হাফেজের দরকার না আমরা সুন্নিরা মসজিদে কুমিল্লা শহরে সুন্নি হাফেজ পায় না তারাবি ফরালে লাগবে তারাবি ফরালে যা সুন্নি হাফেজ পূজা পায় হাফেজ সাহেব থাকলে রমজান মাসে পালে ভাড়াই আর কুমিল্লা দিয়ে যাইও না নাই তোমরা সার কি অবস্থা সার কি অভাব হইতো না যদি বলা যায় বহুত চাকরি আছে এক একটা মসজিদে তারাবি করে 50,000 টাকা এক একজন হাফেজ দিতে দুইটা হাফেজ তারাবি করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে আসে কুমিল্লা থেকে মারাবা কর না এটা পাওয়ার দরকার আছে না দরকার আছে কি না আমার মাদ্রাসায় 2 শিক্ষক এক মাদ্রাসায় একটা বাড়ি ইটটা কিশোরগঞ্জ একটা বাড়ি মাহমুদপুর এর আগেও ছিল পীরগঞ্জের বহুত ছাত্ররা ছিল আমার মাদ্রাসায় শিক্ষকতা করছে এগুলো তো আপনাদের এলাকার বলবো মারাবা কর না কেন আমাদের মাদ্রাসায় ছোট কম ছাত্রগুলো আছে এগুলো তো মোটামুটি কিছু না কিছু জানে না আমি শুনি ফলাফল ছোট হয়েছি আমি কি তৈরি এটা এক ডাকে বলুন এক ডাকে আর এইটা যদি কেমন রাখতে যদি আর কয়লে একটু বাতিল ভাষা বানাইবো সম্ভব হইব আল্লাহ কবুল করে আমিন আর জোরে বলে আমিন তো যার কথা বলতেছিলাম হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় আবেদ মানুষ বড় সালেহ মানুষ বড় মুসলিম মানুষ ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমি মাঝে মাঝে মুরাকাবা করতাম তো যে কথা বলতেছিলাম আপনারা অনেকে বায়াত গ্রহণ করছেন কিন্তু মুরাকাবা কেমনে করে জানেন না অনেকে আছে মুরিদ হয়েছে কিন্তু ফিরের কাছ থেকে মুরাকাবাটা কেমনে করে শিখতে পারে না জিজ্ঞাসা করেন মাথা মাথা দাওয়াত দিয়ে আনেন বন্ধা হাদিয়া দেন গরু আর ছাগল আর মহিষে লয়ে তার বিছানা কাটে জিজ্ঞাসা মুরাকাবা কেমনে করে শিখাও না আমি মুরিদ থাকলে হইতো না আপনার তো ফিরে তুইব বলুন তো কি দেখো আর বাবা শুধু মুরিদ কারণে লেগে ফিরে না তো মানুষ রিস্কা ড্রাইভার ওলি হয় কৃষক ওলি হয় যে ব্যক্তি খেতে কাম করে হে ওলি হয় কিন্তু হ্যাঁ ওলি হচ্ছে হ্যাঁ বুঝে না কারণ বিশ্বের দরবার থেকে এমন কিছু সবক অর্জন করে সেই সবকের মাধ্যমে মুরিদ কোন সময় ওলি হয়ে গেছে মুরিদের খবর নাই রাসূলুল্লাহর দরবারে অবশ্যই কথা মনে আছে হুজুর আপনি আমার দরবারে সূরা কুতুব বানাই দিয়ে দেন আমি আপনার দরবারে বাবা শিখে করি আমার কিছু দেন না আমার কিছু রাসূলুল্লাহ দুই কাছে জিনানি কইছে তুমি সময় হইলে তাই কখন পাইবা সময় হইলে এই কথা বলে বিদায় দিছে না ডাক্তার না দুই কাছে জিনানি দরবার গেছে না রাত করে দেয় কি না আবেদ আল্লাহর বান্দা
এই জায়গার ভিতরে খাইখানে ইবাদত করে, কিন্তু কোনো খানা খায় না। ওই জায়গার ভিতরে 3 দিন 7 দিন কেউ বলে 15 দিন একটানা ইবাদত করে, কোনো খানা দানা নেই। তোমাদের কাছে যায় কয় আমার বান্দারা তোমরা যে ইবাদত করো, তোমরা আমার ভালো লাগছে, তোমরা তোমার লোকে আমার রাখো। তো রাখছে, সারাক্ষণ ইবাদত করতেছে, কোনো খানা খায় না। 3 বেলা হয়ে গেছে, কোনো খানা খাওয়া না। আমার তো ক্ষুধা লাগে না, কারণ মুমিনের ক্ষুধার খানা হলো জিকির, মারহাবা করে। আচ্ছা ঠিক আছে, জিকির দিয়ে তো চলো, কিন্তু 3 দিন পরে যখন বেশি খিদা লাগবে তখন কি করো? আমরা এখানে বই বইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কিছু খানা দাও। গাউসে পাকের দরবারে বাবা ছিলেন একবার শেষ আসছে কারো ছিলেন দিয়ে দোয়া করে, গাউসে পাকের দরবারে বাবু ছিলেন দিয়ে দোয়া করে। এরা আমি দিকে গাউসে পাকের দরবারে বাবু ছিল, এরা জানি না, এরা তো জানে না। এরা দোয়া করছে গাউসে পাকের দরবারে একবারে নিম্নতে মানুষ বাবু ছিলা, এই বাবু ছিলেন দিয়ে দোয়া করি আর আল্লাহ আমরা খানা দেয়। অন্যায় করলাম, গাউসে পাকের দরবার ছেড়ে দিয়া, গাউসে পাকের দরবার ছেড়ে দিয়ে কি করছে? অন্যায় কি করলাম, আমার উসিলা দিয়ে দোয়া করে দিয়ে খানা খা। মারহাবা কয় না বেটা, তোমরা যারা ফিরের টুপি মাথায় লাগে খানা খাও আর মিলাদ করো, আর ফিরের কথা মনে রাখো না, আর ফির তোমার যা শিখাই তা করো না, কবরে গেলে এই ফির তোমার আগে কালারে ধরবো। কান্দতে কান্দতে গাউসে পাকের দরবারে দিয়ে দাঁড়াই দিচ্ছে, কিন্তু শর্মে গাউসে পাকের সামনে যায়, শর্মে গাউসে পাকের সামনে যায় না। বললাম না ফাতুর রহমানি ও ফয়জুর রহমানি কিতাব পড়ে মজা পাই না, ওয়া কি জিনিসটা পাই ওটা আমরা বলতে দাও দুনিয়া থেকে আর মনে এটা বললাম না রে বলছ এটা আসলে তো ফিলার সিফা খেজুরটা কি পায় 81-82 জন গাউসে পাকের ভক্ত ওনার কাছে বয়ান শুনতাছে, জিজ্ঞাসা কই আমার বাবু সিরা কইয়া জিজ্ঞাসা আমার খানার দিকে কোনো সন্ধান নাই, বাইরে হয় না হুজুর আমার বাবু সিরা অনেক সময় ধরে খাওয়া দিতেছে না, আরে আমার দরবারের পেছনে আমার বাবু দাঁড়ায় রয়েছে, শর্মে আয় না হুজুরের কদমে পড়ছে। হুজুর আমি যেই জায়গায় ঢুকে রয়েছি এটাও জানেন, ফলায় দিলাম এটাও তো জানেন, কেন লাগে কইলেন না আমার উসিলা দিয়ে বাচ্চা খানা খা, আমি ভাবছি না আপনার গোলাম হইয়া আপনি গাউসে পাকের খেদমতে আমি থাকতে আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ, আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ, যে গাউসে পাকের দরবারে বাবু উসিলা দিয়েও খানা খাই নিচ্ছে। খানা করবেন আমাদের জুতা যেটা তো জুতা হেরো ছিলেন তো খানা খাইছে সাহায্য করতে, আর তো লম্বা কথা গাউসে পাকের দরবার থেকে চুরি করতে আইছে, এটা কুতুব বানায় পাঠাইছে, এটা তো জানেন। আরেক সুর আইছিল চুরি করতে, এই সুরের দিয়া বাগদাদ শহরের যে বাদশার মুরিদ করেছে, এটা দিছে বাগদাদের কি বাদশা গাউসে পাকের কাছে মুরিদ হয় না, আমার এই কিছু স্বাভাবিক, আমার কাছে সব কিছু পছন্দের জন্য কথা কথা ঠিক এটা অনেক একটা কারণ আছে। এলাকা বহুত শিষ্য ভাই আমার কাছে মাঝে মাঝে বিচার আয় হবিগঞ্জই আমরা এই গ্যাস পাম্প দিল হুজুর বহুত শিষ্য আছে গাড়ির ভিতরে বয়ে বয়ে আমরা এই গ্যাস পাম্পে সিগারেট খান আছে না, বহুত শিষ্য আছে মুড়িটা বেরিয়ে বের হয়ে যায় আসেনি এটা বললো এটার লগে সুবিধার কোনো সম্পর্ক নেই, সাবধান করে দিল। আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, কষ্ট দিতেছেন না যে হিসাবের দেখবেন যে ইন্ডিয়া মুসলিম আরব লেকচার বেরিয়ে দিয়ে গান বাজনা করে ইতো বন্ধ, এগুলো তো সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কথা কি বুঝতেছেন? আর এর কারণে সুন্নিরা মানুষ বন্ধ করে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেন, কি করতেন? মুরাকাবা হিসাব জানজার হিসাবের কাছে শিক্ষা লইও, মুরাকাবা কইরা উনি বলেন প্রত্যেকদিন আমি দেশ বিদেশের খবর রাখি, কিন্তু যারা দেশ বিদেশের খবর রাখে এদেরকে বলা হয় কুতুব। কি হবিগঞ্জ শহরের একজন কুতুব আছে, সিলেট শহরের একজন কুতুব আছে, কথা কয় প্রত্যেক শহরে শহরে একজন কুতুব আছে, ঘরের খুঁটি যেমন ভাবে ঘর রাখতে রাখে প্রত্যেকজন কুতুব দিয়া আমার আল্লাহ তাআলা এক একটা শহরে আটকে রাখে, এক একটা শহরে বাঁচায় রাখে। হযরত ইসমাঈল হাক্কি কয় আমার আল্লাহ তাআলা কুতুব বানাইছেন, আমি সব দুনিয়ার মানুষের খবর রাখার চেষ্টা করতাম, কিন্তু আমার ওই দিন মনে হইল আমার বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমি একদিন দুপুর বেলা অথবা বিকাল বেলা হাঁটার সময় একটা কবর দেখছি, এই কবরটা একা, এই কবরটার সাথে আর কোনো কবর নাই। দেখবেন যারা ফাঁসি দিয়া মারা যায়, কি দিয়া ফাঁসি দিয়া মারা যায়, বিষ খেয়ে মারা যায়, অথবা সারা জীবন কুকর্ম করছে, মদ খাইছে, নেশা করছে,
এদেরকে অনেক এলাকার মধ্যে এক কবরস্থানে মাটি দেয় না, মাঝে মাঝে অন্যান্য কবরস্থানে মাটি দেয়। বুঝতে পারতেছেন? বেওয়ারিশ কবরস্থানে মাটি দেয়, ওয়ারিশটা এমন কবরস্থানে মাটি দেয়। কেন? কারণ এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী হওয়ার কারণে এদের আযাবের কারণে অন্যান্য কবরবাসীরও কষ্ট পাবে, এজন্য দেয় না। হ্যাঁ, এটা কিন্তু একবার খুব গোপন তথ্যের কথা। এটা হলে এলাকার বহুত মানুষ এলাকার হাসি ধরে কবরস্থানে জায়গা দিত না। বুঝতে পারছেন? তবে না দিয়ে একটা সাইডে দিয়ে দিয়ে দেয়। উনি বলেন ওই কবর আমি দেখলাম, আমি ওই কবরটা দেখলাম একটু আলাদা। এলাকায় অনেক কবর, কিন্তু এই কবরটা কি আলাদা, কবরস্থানে না, আলাদা একটা জায়গায়। আমি তালাশ করতে লাগলাম, আজকে মোরাকাবা কইরা দেখি কবরের মানুষটা কেমন আছে। মারহাবা কয় না? আপনারা বলেন আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? মুহাম্মদের আমাদের কন্যা আছে না নাই? হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জগতের মানুষ, আমি তালাশ করতে লাগলাম এই কবরের মানুষটা কেমন আছে। আমি দেখলাম রে, এই কবরের দিকে নজর কইরা মোরাকাবার ভিতরে এই কবরের মানুষটার সামনে কত সুন্দর সুন্দর জান্নাতি হুর গিলমানরা দাঁড়ানো, আর তার সামনে জান্নাতি সুন্দর সুন্দর নিয়ামত রাখা সে খাইতেছে। মারহাবা। আমি আমার এলাকার মধ্যে ঘুরতে লাগলাম, ও এলাকাবাসী এই যে জঙ্গলের মধ্যে সব কবর এক জায়গায়, একটা কবর আলাদা। এই কবরটা কার গো তোমরা বলো? সবাই ডাক দিয়ে কই কবরটা আমাদের এলাকার সবচাইতে বেশি একজন নেশাখোর যে মদ পান করতো তার কবর। কার কবর? কার কবর? যে নেশা করতো তার কবর। কিন্তু উনি পুরো কাজ করে দেখছেন, নেশা করতে কি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জান্নাতে দেখছে, জান্নাতে খানা খাইতেছে, জান্নাতে হুর গিলমান আছে। আরে ইনি আমাকে বলেন আরে কি করে নেশা করতে কবর, আর আমি দেখতেছি এটা জান্নাতে। মারহাবা কও। উনি আবার তালাশ করতে লাগলেন, ও দুনিয়ার মানুষ তোমরা বলো তার পরিবারের কোনো মানুষ আছে কিনা, আমি একটু তার পরিবারের সাথে কথা বলতে চাই। খবর নিয়ে বলেন হ্যাঁ, তার পরিবারের একজন মানুষ আছে যেটা তার সন্তান এবং তার স্ত্রী বেঁচে আছে। বলে কোন জায়গায়? বলে আমাদের এলাকার অমুক জায়গার মধ্যে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যাচাই বাছাই করতে 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 আমি প্রবেশ করলাম ওই ব্যক্তির ঘরের সামনে। ডাক দিয়ে বললাম, ও ঘরের সদস্যরা তোমরা আমারে বলো এই ঘরের যিনি মালিক ছিল তোমার আব্বা জান, উনি দুনিয়াতে এমন কোন নেক আমল করছে যেটার কারণে তিনি জান্নাতে যাবে? বলে না না না, আমার আব্বা ছিলেন একজন নেশাখোর ব্যক্তি, কিন্তু আমার আব্বা জান নেশাখোর হওয়ার কারণে এলাকার মানুষ এলাকার গোরস্থানে আমার বাপরে কবর দিছে না। আমি বলছি আমার আব্বা নেশা করবে না বলে মরণের আগে তওবা করছে। ও এলাকার মানুষ, আমার আব্বারে তোমরা একই কবরস্থানে কবর দাও। এলাকার মানুষ আমার আব্বারে কবরস্থানে কবর দেয় নাই। হুজুর বলে বাবা তোমার লেবাস বড় সুন্দর, মাথার মধ্যে টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, শরীরের মধ্যে পাঞ্জাবি দেখা যায়। যে ব্যক্তি নেশা করেছিল মারা গেছে, ওনারে মাটি দেওয়া হয়েছে, তুমি তার কি হও? বলে উনি আমার আব্বা। বলে তুমি তো আর সন্তান? বলে হ্যাঁ। আব্বাজি তোমার আব্বা নেশা করতো কিন্তু তওবা করছে কিনা হুজুর? না না না, আমার আব্বা তওবা করে নাই, তবে যেই দিন আমি কোরআনুল কারীম মুখস্থ করছি, মানে কোরআনে হাফেজ হইছি, কইরে সাইটা ফলা একটু দাঁড়াও কষ্ট কইরা, তোমরা সবাই একটু দেখলা। ওই হাফেজ সাহেব দাঁড়াও, দাঁড়ায় না, দাঁড়াও, আসো তোমরা দিক দিয়ে আসো, তোমরা একটু দেখলা। আরেকজন কই? কই রে আরেকজন কই? আরেকজন নাই? দেখেন একজন হাফেজ সাহেবের কারণে নেশাখোর বাপ কেমনে মাপ পাইছে, এই ঘটনা শোনেন। ওই আসো, আরেকজন আসেনি? ঘুমাইছে বেড়াই দাম আছে, এরা সম্মান আছে, তাজিম আছে, সম্মান আসেনি? আসেনি? ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আমি যেই দিন কোরআনুল কারীম মুখস্থ করছি মাদ্রাসার ভিতরে আজকে হুজুর কেবলা সাহেব কেবলা সিরাজ নগরী হুজুরে দিয়া ফাঁকি পড়াইছে, পাগড়ি পরানো হয়েছে। হুজুর যখন আমি পাগড়ি পাইছি আমি দেখছি মাদ্রাসায় সব ছাত্রের বাবারা আছে, ছাত্ররা মাথার ফাঁকিটা খুইলা খুইলা
তারা বাপের মাথার ভিতরে পড়াইয়া দিছে। হুজুর আমি আমার আব্বারে পাইছি না, আমি খবর লইয়া দেখছি আমার আব্বা মদের বাটিখানার মধ্যে পড়ে রয়েছে। হুজুর আমার কয়টা ছিঁড়া গেছে, মাথায় পাগড়িটা লইয়া আমি বাড়িতে আইছি। ওই দিন রাত্রে ঘুমাইছি না গো, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আমার আব্বা কখন আছে আমি অপেক্ষা করছি। হুজুর আমি রাত্র গভীর হয়ে গেছে, আমি তাকে দেখছি আমার আব্বা মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে নেশা করে ঘরে ঢুকছি। হুজুর আমি নেশাগ্রস্ত আব্বার পানির ভিতরে দইরা কান্দিয়ার ডাক দিয়া কই আব্বা গো আপনি কেন অন্য হাফেজ পোলাপানের বাপের মতো হয়েছেন না? অন্য হাফেজ পোলাপানের বাপেরা নামাজ পড়ে, আপনি আব্বা দি নেশা করেন। অন্য হাফেজ পোলাপানের আব্বারা ভালোভাবে চলে, আপনি আব্বা দি কেমন করে চলেন? আব্বা গো আপনি কি আমার কথাগুলো শুনবেন না? হুজুর আমার আব্বা জান নেশাগ্রস্ত থাকার কারণে আমার কোনো কথার জবাব দিছে না, সাথে সাথে বিছানার মধ্যে ঘুমাইয়া গেছে। আমি সকাল পর্যন্ত আমার বাপের ফাউন্ডির আমদা করে ধরে ঘুমাইয়া ছিলাম। আমি আমার আব্বার পানির মধ্যে যখন আমদা করে ধরে ঘুমাই, আমার আব্বা জান সকাল হইতে আমার মাথার মধ্যে পাগড়ি পরা। আমি ঘুমে যখন আমার আব্বা দেখছে, আমার মার ডাক দিয়ে আমার আব্বা অকথ্য ভাষায় বাজে বাজে ব্যবহার করা শুরু করে দিছে। আমি ফুট মাদ্রাসায় পড়ি, আমি কিল্লে আমার বাপের পায়ে ধরে রাখছি। আমার বড় দাম আমার আব্বা জানি, আমি আমার আব্বা জানের আওয়াজ শুই না। আমি চোখটা খুলে ডাক দিয়ে কইরা মুগো আমার আব্বা জান আপনি যে এই জায়গার মধ্যে কথাগুলা বলেন, আব্বা গো মাদ্রাসার মধ্যে ছাত্ররা পাগড়ি পেয়ে পাগড়িগুলা তারা বাপের মাথায় পরাইয়া দিছে, আমি তো আপনার মাথায় পরাইতে পারি নাই। রাত্রে নেশা করে আপনি বাড়িতে আসছেন, ও আব্বা আমার তো শখ আপনার মাথায় পাগড়িটা পরাইয়া দিতাম। আব্বা পাগড়ি কি পরাইতাম না, আপনি কি একবার তওবা করতেন না, আর কোনোদিন নেশা করতেন না? ওই সময় আমার আব্বা আমার হাতটা ধরে কয় পুত্রে যা যা আমি তোর হাতে ধরে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। হুজুর আমায় আব্বার জানে কথা বইলা আমি হুজুর আন্দা করে ধরছে। হুজুর আমার আব্বা আন্দা করে ধরার পরে আর আমার ছাড়ে না। আমি আব্বার বারবার ডাকি, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আমার আব্বার খাটে শোয়া দেখি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বারে দাফন করছি, এলাকার মানুষ আমার আব্বারে গুরুস্থানে সবার সাথে দাফন করতে দেয় নাই। হুজুর আমার আব্বারে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসছে। হুজুর আপনি কেন আমার আব্বার খবর নিতে আসছেন? হুজুর ডাক দেওয়ার পরে জগতের মানুষ এই ছেলের কাছে তার আব্বা যখন মুখ দিয়া স্বীকার করছে আর কোনোদিন নেশা করতো না, সাথে সাথে মারা গেছে। শুধু মুখে নেশা করবে না কথাটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ ওই নেশা করবে তওবাটা কবুল কইরা তারে মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। এই জন্য আমি এই বগুড়া এলাকার মানুষের কাছে বলবো, ও বগুড়া এলাকার মানুষ, মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজি ইবতেদায়ী মাদ্রাসা দিনখানায় ৪র্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বসছেন, এই 4টা ছাত্রের উসিলায় আজকে আপনাকে আল্লাহ মাফ করবে, আমাকে আল্লাহ মাফ করবে, বগুড়া এলাকার কবরবাসীরে মাফ করবে, এই পোলাপানগুলার বংশের মানুষ যারা কবরে কারারে মাফ করবে। আপনারা বলেন তাদেরকে নিয়ে দোয়া কইরা আমরা শেষ পর্যন্ত বাড়িতে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ যেন ওই নেশাখোর ব্যক্তিরা যেমন ভাবে মাফ করছে হাফেজে কোরআনের উসিলা আমাদেরকে মাফ করে। আমরা যেন আমাদের সন্তানগুলারে মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজে কোরআন বানাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। কোন আমিন। ওরে সোকি সালামি দেনে वाले फौज वर्दी थी जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह
হাবিবাল্লাহ আকা যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার শীতল হইত কলিজা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাম। আগামী ডিসেম্বরের 24, 25, 26 তারিখ আপনারা যারা যারা যাবেন, আমাদের মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী সাহেব, আমি একটা আইডিয়া করে দেখছি, শুধু হবিগঞ্জের জেলা শহর থেকে 50 টাকা করে ভাড়া ছিল। শুধু জেলা শহরের কথা বলছি আমি। আপনারা সবাই যাবেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর বড় একটা স্বপ্ন ছিল সুন্নিদের একটা ইজতেমা হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী আশিকানা রাসূলের মাদানী সংগঠন এটার মাধ্যমে সেটার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এই বছর আপনাদের এলাকার মাদ্রাসা